হুমায়ুনের মাথায় যে বাবরি মসজিদ নামে সাম্প্রদায়িক দাঙ্গার ভূত চেপেছে, সেই ভূতের কারণে বাংলার সম্প্রীতি নষ্ট হচ্ছে, সেটা বুঝতে পারছে না হুমায়ুন কবির। হুমায়ুন কবির এই বাংলার বুকে বাবরি মসজিদের নামে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা চেষ্টা করছে, আর এর পিছনে হাত রয়েছে পাকিস্তানি ও বাংলাদেশি মোল্লাদের। আর সাধারণ মানুষগুলো সত্যি তাদের তুলনা হয় না। এরা জানে না যে নেতায় নেতায় উপর লেভেলের যে নেতাগুলো থাকে তারা এক টেবিলে বসে চা খাবে, তারা কখনো ফিল্ডে আসবে না, মরলে মরবে ওই নিচের লেভেলের মানুষগুলো। তাই তো দেখো, অলরেডি মুর্শিদাবাদের যে পরিযায়ী শ্রমিক আছে তাদের বিভিন্ন রাজ্য থেকে মানে অলরেডি অত্যাচারের খবর আসছে যে তাদের অত্যাচার শুরু করে দিয়েছে। এর পিছনে হাত, এই অত্যাচারের পিছনে হাত রয়েছে এই হুমায়ুন কবিরের। হুমায়ুন কবির এটা জানে না যে ওর এই উস্কানিমূলক বক্তব্যে, উস্কানিমূলক কথাবার্তায় সাধারণ মানুষকে কতটা বিপদে ফেলে দিয়েছে। মুর্শিদাবাদের তো 80% লোক পরিযায়ী শ্রমিক, তারা বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে কাজকর্ম করে থাকে, তারা সেই সকল মানুষকে মানে বিপদে ফেলে দিয়েছে এই হুমায়ুন কবির। মুর্শিদাবাদের 70% আছি। আচ্ছা, মুর্শিদাবাদের 70% আছো, ঠিক আছে, বাকি রাজ্যগুলো, বাকি রাজ্যই ছেড়ে দিলাম, বাকি যে পশ্চিমবাংলার যে জেলাগুলো আছে সেই জেলাতে কত পার্সেন্ট করে আছে? তো এই মূর্খের মতো কথাবার্তা বলে সম্প্রীতি নষ্ট করার কোনো যুক্তি আসে না। আর সব কিছুর একটা লিমিট আছে, লিমিট যখন ক্রস হয়ে যায়, সেদিন বললে না এসবিআই এর ট্রানজ্যাকশন লিমিট ক্রস হয়ে গেছে, তেমন যে কোনো জিনিসের একটা লিমিট আছে। লিমিট ক্রস হয়ে গেলে যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে না, তখন আর এই বাংলার হিন্দুরা বসে থাকবে না। বাংলা কেন, কোনো কোথাকার হিন্দু বসে থাকবে না, তখন তারা ঠিক উপযুক্ত জবাব দেবে। তখন আর পালানোর পথ খুঁজে পাবে না, তখন সব ভূত বেরিয়ে যাবে মাথা থেকে।